জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যতই, সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যতই, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে ততই। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। জোছনা ভরা চাঁদনি রাতে চাঁদকে যখন দেখি, স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকি। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছো অতি নিপুণ ভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, তাহলে সেই রসুলকে মানার দরকার আছে না নাই? যে সেই রসুলের উপর দরুদ শরীফ পড়লে কি গো ফায়দা আছে না নাই গো বাবা? যে রসুলের উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক, আপনি যদি রসুলের উপর দরুদ শরীফ পড়েন, একটা হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে, আপনি দরুদ শরীফ পড়লে, আপনি যখন দরুদ শরীফ পড়তে পড়তে কাল কিয়ামতটা যখন হয়ে যাবে, যখন পুলসিরাতের উপর উঠবে, হঠাৎ করে যদি আপনি পুলসিরাতের থেকে যদি পড়ে যেতে চান, ওই দরুদ শরীফটা কিন্তু আপনাকে আটকে দেবে। আপনি ঝুলে থাকবেন, আপনার ঝুলে থাকাটা, যখন ঝুলে থাকবেন, দরুদ শরীফ আপনার পড়া দরুদ শরীফ গুলো গিয়ে আপনাকে পুলসিরাতের উপর দাঁড়ি করিয়ে আপনাকে আসানের সঙ্গে ওই পুলসিরাত থেকে পার করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফের গুরুত্ব আছে, সেই রসুলের উপর পড়ার দরকার আছে না নাই? নবীর সুন্নাত অনুযায়ী জীবনগুলোকে গড়ার দরকার আছে না নাই? বলে মানে তো মানার মতো মানে। মুসলমানের ছেলেরা, বারা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, আল্লাহ রসুলকে মহাব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন। কোন নবীকে মহাব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে? যে নবী পাককে আমার আল্লাহ পাক সব থেকে সম্মানিত করে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, আমার আল্লাহ পাক আপনার আমার রসুলকে কতটা সম্মানিত করেছে দেখেন, আপনার আমার রসুলকে কতটা ইজ্জতওয়ালা নবী করেছে দেখেন। আম্মা জান আমিনা হুজুর বলতে লাগে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো, আমি মা আমিনা বাড়ির মধ্যে বসে রয়েছি, হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই বাড়িটা নূরে নূরান্বিত
হয়ে গেছে, ওই বাড়িটা ঝলমল করতে শুরু করে দিয়েছে। আম্মা জান আমেনা হুজুর দেখতে পেলেন কতগুলো সুন্দরী সুন্দরী নারী আম্মা জান হুজুরের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আম্মা জান হুজুর প্রশ্ন করতে লাগেন, এ মা আপনারা কারা? ওই সময় নারীখানা জবাব দিয়েছিলেন, এ মা আমেনা, আপনি কি আমাদেরকে চিনতে পারলেন না? আমরা হলাম জান্নাতি হুর, আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কেননা যে বাচ্চাটা আপনার পেটের মধ্যে রয়েছে ওই বাচ্চাটা দুনিয়ার জমিনের অন্য কোন মায়ের পেটের বাচ্চা নয়। এ মা আমেনা জেনে রাখেন, শুনে রাখেন, ওই বাচ্চাটাকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে এত সম্মানিত করে পাঠিয়ে দিয়েছে। ওই বাচ্চাটাকে দুনিয়ার জমিনেতে আমার আল্লাহ পাক রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আসবে বলেন? রহমাতাল লিল আলামিন আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, কথা ঠিক না ভুল বাবা? সেই নবীর উম্মত তো নাকি? তাহলে আমরা সম্মানিত নবী, সম্মানিত উম্মত নয়? সম্মানিত নবীর উম্মত নাই, কথা ঠিক না ভুল বাবা? তা সেই রাসূলকে মানার দরকার আছে না নাই? সেই রাসূলকে মানেন, তবে মানার মতো মানেন। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, কোন নবীকে মহব্বত করতে হবে, কোন নবীকে প্রেম করতে হবে, কোন রাসূলকে ভালোবাসতে হবে, যে নবী পাকের সম্মানটাকে আমার আল্লাহ পাক সবথেকে বেশি করে দিয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আম্মা জান আমেনা হুজুর বলতে লাগে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে চলে এলো, আমি মা আমেনা বাড়ির মধ্যে বসে রয়েছি। হঠাৎ করে দেখতে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, হযরতে ঈসা আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালাম হাজির হয়ে গেছে, অন্যান্য নবীরা হাজির হয়ে গেছে। সবাই এসে বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া আমিনা, আসসালামু আলাইকা ইয়া আমিনা, মারহাবা 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 ইয়া আমিনা। এ মা আমিনা, আপনি হলেন সম্মানিত মা, আপনি হলেন ধন্য মা। এ মা আমিনা, আমার আল্লাহ পাক আপনাকে এতটা সম্মানিত করেছে, আমার আল্লাহ পাক আপনাকে এতটা তাকদীরওয়ালা করেছে, আমার আল্লাহ পাক আপনাকে এতটা নসিবওয়ালা করেছে, যার পেটেতে আমার আল্লাহ পাক নবীদের নবীকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, কে কে আসবে বলে? নবীদের নবী আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে স্বাগতম করছে? নবীরা স্বাগতম করছে। হযরতে আদম আলাইহিস সালাম স্বাগতম করছে, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা এসে স্বাগতম করে, মা আমিনা আপনি হলেন ধন্য মা। আল্লাহ নবীদের স্ত্রীরা এসেছে, সবাই এসে বলে আপনি হলেন সম্মানিত মা, আপনি হলেন সেই গর্ভধারিণী মা যার পেটেতে আমার আল্লাহ পাক নূরে মুজাসসামকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলকে মানবেন কি গো? সেই রাসূলকে মানার দরকার আছে না নাই? সেই রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? বাপ বলে মানেন তো মানার মতো মানে। কেননা ওই নবীকে ছাড়া আমাদের কোনো গতি আছে বাপ? এই বলেন না, ওই নবীকে ছাড়া কি কোনো গতি আছে? ওই নবীকে ছাড়া কোনো গতি নাই। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরাও, এ আমার নবী পাকের প্রেমিকেরাও, ওই রাসূলকে মহব্বত করলে কি লাভ আছে? ওই নবীকে মহব্বত করলে কি লাভ আছে? ওই রাসূলকে প্রেম করলে কি লাভ আছে? আপনি যখন দুনিয়ার জমিন থেকে ওই কবরের জমিনের মধ্যে চলে যাবেন, ওই কবরের জমিনে গেলে আপনাকে তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা। আল্লাহর নবীকে
আপনার কবরের মধ্যে দেখানো হবে মা কুনতা তাকুলু হাযা ফির রাসূল, বলো তো ইনি কে? আপনি যদি রাসূলকে মানতে পারেন, আপনি যদি হাবিবকে মানতে পারেন, আপনি যদি রাসূলের সুন্নাতগুলোকে জীবিত করতে পারেন, আপনি যদি রাসূলের সুন্নাতগুলোকে দুনিয়ার জমিনে মেনে নিতে পারেন, আপনি সঙ্গে 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 বলে দেবেন ইনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ইনি হলেন তো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দেবে, এ আমার জান্নাতের ফেরেশতারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, ওর কবরের জমিনে চলে যাও, ওই ব্যক্তিটাকে জান্নাতের পোশাকখানা পরিয়ে দাও, ওর কবরটাকে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে বলে, নবীকে মারলে তো হবে তো নাকি গো বাবা? বলে এ রাসূলকে মহব্বত করলে তো পাবেন আপনি। আপনার সঙ্গে যদি রাসূলের সম্পর্কই না থাকে আপনি কি করে চিনতে পারবেন? এই কথা ঠিক না ভুল বলে? আমি যে মোহাম্মদ আফফান সিদ্দিকী আপনাদের এলাকায় এসেছি বলে তো চিনতে পারছেন নাকি? আমি আগেও এসেছি আপনাদের এলাকায়, তা এসেছিলাম বলে তবেই তো চিনতে পেরেছেন তো নাকি? বলে আপনারা যখন দরবারে যান, দরবারে গিয়ে বলেন যে আমরা হলাম হুজুর আপনি গিয়েছিলেন বইকারা দুয়ালি পাড়ার মানুষ, কি বলে? তাহলে আমি আপনাদের চিনতে পারি না? এই কথা ঠিক না ভুল গো বাবা? তাহলে আপনার সঙ্গে আমার সম্পর্ক হলে তবেই তো আমি আপনাকে চিনতে পারবো, আর আপনি আমাকে চিনতে পারবেন। আপনি যদি রাসূলকে নাই মানে, আপনার সঙ্গে যদি রাসূলের সম্পর্কই যদি না তৈরি হলো, তাহলে আপনি কি করে রাসূলকে চিনতে পারবেন? কথা ঠিক না ভুল বলে? তো সম্পর্ক তৈরি হলে তো তবেই তো রাসূলকে চিনতে পারবেন। কথা ঠিক না ভুল বলে? তা মানে তো মানার মতো মানে। কবরে গেলেও কিন্তু রাসূল ছাড়া বাঁচা যাবে না। কবরের মধ্যে যাবেন, ওখানে গেলেও কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়া বাঁচা যাবে না, ওখানে কিন্তু রাসূলকে দেখানো হবে। আপনি চিনতে পারলেন, আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরের জমিন থেকে আর একটা জায়গা আপনাদের যেতে হবে, বিচারের জায়গা, তাই তো নাকি? কিয়ামতের বিশ্বাস আছে না নাই আমাদের? বলেন না গো বাবা, এই কিয়ামতের ময়দানে উঠতে হবে কি হবে না? কিয়ামতের ময়দানে উঠতে হবে তো। যে তিনটে জীবন, একটা হলো ইহকাল, আর একটা হলো বারজাখী জীবন অর্থাৎ কবরের জমিনেতে একটা, আর একটা হলো একদম লাস্ট বিচার হয়ে যাবে জান্নাত না হলে জাহান্নাম। তিনটে জীবন, কথা বুঝতে পেরেছে? তা আপনি এই যে জীবনটা যেটা আমরা এখন রয়েছি, এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার জমিনেতে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য হলো দুনিয়াটা জেলখানা। যারা অবাধ্য, যারা অবিশ্বাসী, তাদের জন্য হলো এই দুনিয়াটা হলো জান্নাত। আর আপনি যদি এই জেলখানার মধ্যে যদি ভালো খাবারের আশা করেন, পাবেন বাবা? এই জেলখানায় কি ভালো খাবার দেওয়া হয়? কি গো, রসগোল্লা দেওয়া হয় নাকি? দেওয়া হয়? কুপ্তা কাবাব দেওয়া হয় জেলখানায়? না। তাহলে এই জেলখানার মধ্যে আপনি ভালো জিনিসের আশা করলে হবে না, এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি পরীক্ষায় পাস করবেন, আমার আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজীবন পেয়ে যাবে। সেই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আশা নাই কি গো বাবা? আশা আছে তো নাকি? তাহলে নবীকে মারলে তো পাবে নাকি? এই নবীর কথা বলছে, অসুবিধা হচ্ছে আপনাদের? যে রাসূলের কথা বলছে, অসুবিধা নেই তো, রাসূলের কথাই শুনেন, আর কি শুনবেন? নবী ছাড়া কিছু আছে আমাদের? রাসূল ছাড়া কিছু আছে নাকি? নবীর কথা শুনুন।
বাবেরা নামান যুবকেরা তরুণীরা বারা এ আমার নবী পাকের উম্মাত উম্মতিরা আল্লাহ পাক যখন আপনাকে কবরের জমিনে পাঠিয়ে দেবে ওই কবরের জমিনটা কঠিন হয়ে যাবে আপনি যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহকে মেনে যেতে পারেন আপনি যদি রাসূলকে মেনে যেতে পারেন আপনি যদি হাবিবকে মেনে যেতে পারেন আমার আল্লাহ পাক আপনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেবে আপনি যখন কিয়ামতের ময়দানে চলে যাবেন ওই কিয়ামতের ময়দানে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরেতে আমার রাসূলের ওসিলাতে আমার আল্লাহ পাক কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে আপনাকে আরশে আজিমে ছায়াটা নসিব করে দেবে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী আপনার জন্য আল্লাহর দরবারে শাফায়াত করতে লাগবে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা জীবনে নবী 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 করেন নবী ছাড়া কোনো বাঁচার অজীব বাঁচা যাবে না রাসূল ছাড়া বাঁচা যাবে না এ আমার নবী পাকের প্রেমিকেরা জীবনটা নবী নবী করার দরকার আছে না নাই জীবনটা যদি নবী 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 করে কাটিয়ে দিতে পারেন কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে জোরে বলে নবী নবী করার দরকার আছে না নাই বাবা যে নবী নবী করার দরকার আছে না নাই নবী নবী করে কেন কিয়ামতের দিনটা খুব কঠিন ওই দিনটাই কিন্তু বাঁচা যাবে না কথা বুঝতে পেরেছে আল্লাহ নবী দরবারে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামত কবে হবে হুজুর কিয়ামত কবে হবে আপনারা জানেন কবে হবে কেউ জানি আমরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী ওই সময় সাহাবা হুজুরকে বলতে লাগে এ আমার সাহাবা জেনে রাখো শুনে রাখো আল্লাহু আলিমুল গায়ব আল্লাহ পাক তো বেশি জানেন আল্লাহ পাক তো বেহতর জানেন এ আমার সাহাবা জেনে রাখো শুনে রাখো ওই কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে এ আমার সাহাবারে তুমি কি আমলটা করেছো তুমি কি বান্দেগি করেছো আল্লাহ নবীকে ওই সময় সাহাবা হুজুর বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনেতে আমি কিছু আমল করতে পারিনি হুজুর ফরজ নামাজটা পড়তে পারিনি হুজুর নফল নামাজটা পড়তে পারিনি হুজুর যাকাত খানা দিতে পারিনি হুজুর দান খায়রাত করতে পারিনি তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার জমিনেতে আপনাকে বেশি মহব্বত করেছি আপনাকে বেশি প্রেম করেছি আপনাকে বেশি ভালোবেসেছি আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী ওই সময় সাহাবা হুজুরকে বললেন এ আমার সাহাবা জেনে রাখো শুনে রাখো যখন কিয়ামতটা হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে আমার আল্লাহ পাক আমার পাশাপাশি তোমার জায়গাকে আমার আল্লাহ পাক নিজে নির্ধারিত করে দেবে জোরে বলে যে রাসূলকে মোহাব্বত করলে তো পাবে নাকি এ বলে এ নবীকে মোহাব্বত করলে তো পাবেন নাকি তাহলে কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে কথা ঠিক না ভুল বলে তাহলে আপনি যদি এই জায়গাটা ঠিক করেন আপনি যদি এখানে যদি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন তাহলে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনেতে মাহশারে মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে দয়ার জান্নাত দিয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ তো সেই রাসূলকে মহব্বত করার দরকার আছে না নবীকে মহব্বত শুধু মুখে বলবেন নবীকে মহব্বত করি নামাজগুলো পড়ার দরকার আছে না নাই বলেন আজকে আপনি মসজিদের দিকে দেখেন মসজিদগুলো সব তো বিরান হয়ে গেছে কথা ঠিক না ভুলবো বাবা
মসজিদগুলো সব এখন বিরান হয়ে গেছে, লম্বা লম্বা বড় বড় চাকচিক্য মসজিদ হয়েছে, মসজিদে কিন্তু মুসল্লি নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। মুসলমানের ছেলেরা কানে ঢোকে না আওয়াজ। দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানে বসে বসে মাচাই গেম খেলছে, ফ্রি ফায়ার, পাবজি খেলছে। ঠিক না ভুল গো বাপ? বলে মুসলমানের ছেলেগুলোকে দেখবেন ওই চায়ের দোকানে বসে বসে এরা গীবত করছে, গীবত, চগলখড়ি করছে। চগলখড়ি করা কবরের আযাব হওয়ার কিন্তু একটা বড় কারণ। আল্লাহ রাসূল নিজে বললেন যে কবরে আযাব হওয়ার হচ্ছে দুটো কারণ, একটা হলো চগলখড়ি করা, আর একটা হলো পবিত্রতা অর্জন না করা, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করা। আজকে আপনি চিন্তা করে দেখেন, আমাদের মুসলমানের প্রায় 99% মুসলমানের ছেলেরা কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, কিভাবে গোসল করতে হয় জানে না। কথা ঠিক না ভুল গো বাপ? বলে মনে করছি লাক্স সাবান দিয়ে গোসল করছি, মনে করছি দামি খুশবু সাবান দিয়ে গোসল করছি, হয়ে যাচ্ছে। বলেন না, অত সোজা নয়। আপনি যতই লাক্স সাবান ঘষেন আর যতই আপনি খুশবু সাবান দিয়ে গোসল করেন, আপনার গোসলটা হলো না 40 বছরের ইবাদত, 50 বছর, 60 বছরের ইবাদত, আপনার কিছু কাজে আসবে না যদি পবিত্রতা না অর্জন করেন। প্রথম শর্ত হলো পবিত্রতা অর্জন করা। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জানার দরকার আছে না নাই বাপ? বলে এই শেখার কোনো বয়স আছে? বলেন শিক্ষা অর্জনের কি কোনো বয়স আছে বাপ? কি বলে? যদি বয়স 40 বছর হয়ে যায় অসুবিধে কি আছে? আপনি যাবেন মাদ্রাসা, আপনার গ্রামে মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, আপনি শিখবেন। অসুবিধে আছে বাপ? কি গো অসুবিধে আছে? আপনি যদি 40 বছর বয়স হয়ে গেল, আপনি যদি গোসলটাই যদি ঠিকঠাক না করতে পারেন, আর কতদিন? আর কতদিন? কবরের কথা মনে হয় না বাপ? বলে নবীর কথা, রাসূলের কথা মানলে তবেই তো আপনি কবরটা ঠিক করতে পারবেন। কথা ঠিক না ভুল? বলেন চগলখড়ি করা বন্ধ করার দরকার নেই। এখন তো মুসলমানের মধ্যে চগলখড় বেড়ে গেছে। কথা ঠিক না? বলে আপনি দেখেন আপনার পাড়ার চায়ের দোকানটাই চলে যান, এখনই আপনি চলে যান, গিয়ে দেখেন ওখানে গীবত হচ্ছে, ওখানে বসে বসে গীবত করছে। আপনি দেখেন ওখানেই হয়তো বলছে এই হুজুর এই ওয়াজ করছে, কি বলার দরকার আছে সব। কথা ঠিক না ভুল? বলে ওরাই কিছু কিছু আছে, যান আপনি যান, এক্ষুনি যান। বলে এত মাইক লাগাবার কি দরকার আছে? নানা রকম কথাবার্তা, বসে 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 এর কথা ওকে বলা, ওর কথা তাকে বলা, কে কোথায় চলে গেল পাড়াতে, সেই সব খবর ওদের কাছে। তাহলে এর থেকে সাবধান হওয়ার দরকার আছে না? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই কথাগুলো বলছে অসুবিধা হচ্ছে বাপ? সচেতন হওয়ার দরকার নেই বাপ? বলে এ সচেতন হওয়ার দরকার আছে না? সচেতন হয়ে যায়। মুসলমানের ছেলেরা, বারা তরুণেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রেম করেন। আল্লাহ রাসূলকে কারা মহব্বত করেছে? আল্লাহ রাসূলকে সাহাবা হুজুররা মহব্বত করেছে। কেমন মহব্বত করেছে? আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী একদিন যুদ্ধের ময়দানে চলে যাবেন, সাহাবা হুজুরদের ডাক দিলেন, এ আমার সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু কিছু সম্পদ লাগবে, কিছু কিছু মাল লাগবে। এ আমার সাহাবারা, তোমরা আমাকে কিছু কিছু সম্পদ দাও। আল্লাহর নবীর দরবারে সাহাবা হুজুররা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা। আল্লাহর নবী দেখে খুশি হয়ে গেলেন। হযরত
উসমান গানি হুজুর হাজির হয়ে গেলেন, হযরতে আলী হুজুর হাজির হয়ে গেলেন, অন্যান্য সাহাবারা হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা আল্লাহ নবী দেখে খুশি হয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আবু বকর হেঁটে 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 চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার তরফ থেকে এটা আল্লাহ নবী দেখে খুশি হলেন। আল্লাহ নবী যখন হযরতে আবু বকরের হুজুরের সম্পদটা খুললেন, হযরতে আবু বকর হুজুর কি করেছিলেন, বাড়িতে যত সম্পদ ছিল আল্লাহর নবীকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী প্রশ্ন করলেন, ও বাবা আবু বকর, বাড়িতে কিছু রেখে আসো না নাকি বাবা? আল্লাহ নবীকে ওই সময় হযরতে আবু বকর হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে যত সম্পদ ছিল, বাড়িতে যত মাল ছিল সব আপনার দরবারে দিয়ে দিয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে একটা জিনিস রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বাড়িতে আল্লাহ এবং আপনাকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের মহব্বত সাহাবারা করেছে, তাই না? কি বলে? রসুলের মহব্বত সাহাবারা করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ আছে সব আপনাকে দিয়েছি। হুজুর, বাড়িতে কিচ্ছু নেই, হুজুর আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের দেখে শিক্ষা নেবার দরকার নেই বাবা। এই বলেন, আমরা তো শুধু বলি রসুলকে মানি, রসুলকে মানি। মুসলমান শুধু বলছে রসুলকে মানি, রসুলকে মানি, কিন্তু যখন রসুলের জন্য সম্পদ চাওয়া হয়, রসুলের জন্য যখন ডাকা হয়, যখন দ্বীনের জন্য ডাকা হয়, শরীয়তের জন্য ডাকা হয়, তখন কিন্তু মুসলমান সামনে থাকে না। এই কথা ঠিক না ভুল বাবা? আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন,